আমি আমার পার্টি পেতেছে, কিছু মনে করেন না। কি করবো কন? আপনার ছেলে এই যে প্রবাসে গেল, ওইখানে গিয়ে কোনো চাকরি বাকরি পাইতেছে না। আমার বাপের বাসা থেকে টাকাই না, আমি সংসার চালাইতাছি, ফ্ল্যাট ভাড়া দিতাছি। উল্টা আপনার ছেলেরও আবার আমার বাপের বাসা থেকে টাকাই নাই না, পাঠানোর লগে হাত খরচ। কি করবো কন? এই কারণে আপনার ঘরে দিয়ে একটু একটু কাজ করে আর কি। একটা কাজের লোক রাখলে বুঝেন না, এক্সট্রা খরচ। এর লেগে কিছু মনে করেন না আম্মা? না বৌমা, আমি কিছু মনে করিনি। তুমি তো আমার ছেলের বউ না, তুমি তো আমার মেয়ের মতো। মেয়ের সুযোগ সুবিধা তো মায়েরই দেখার দায়িত্ব, তাই না? হ্যাঁ মা, আমি এই কারণে আপনার এত ভালোবাসি। আপনি অনেক লক্ষ্মী একটা মা। আচ্ছা মা, দুপুরের খাবারের কি আয়োজন করছেন? দুপুরে মাছ ভুনা করবো, আর ডাল রান্না করবো, আর করলা ভাজি করবো। আচ্ছা বৌমা, এখন রান্না বসে, হ্যাঁ? তোমার তো আবার টাইম মতো খাওয়া দিতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা ঠিক আছে। আমাদের সমাজে বউরা শাশুড়িদেরকে দিনের পর দিন অত্যাচার করে, অথচ শাশুড়িরা সবকিছু মুখ বুজে সহ্য করে নেয়। আচ্ছা তোরা। হ্যাঁ আপু, আসেন। হ্যাঁ আপা, আপনার বোন ঠিক কথাই বলছে। থাকেন ছয়তলায়, এটা লিফটও নাই। উঠতে আমার পাটা ব্যথা হয়ে গেছে। আরে পা ব্যথা হলে টেনশন করিস না তোরা। এটা কোনো ব্যাপার হইলো? সেকেন্ডের মধ্যে পা ব্যথা গায়েব হয়ে যাব। আমার কাছে ম্যাজিক আছে। আম্মা, এখন চলে আসবো। বৌমা, আমার ডাকছ? হ্যাঁ আম্মা, আপনাকে আমি ডাকছি। কি করতেছিলেন আম্মা আপনি? দিছি বৌমা। আচ্ছা, ওই কাজটা একটু পরে করেন, আগে আমার বোন আর বোন জামাইয়ের হাত পাটা একটু টিপা দেন। আমি তোমার বোনের হাত পা টিপে দিব? তো কি হয়েছে, আমার টিপা দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাব? আমার বোন আর বোন জামাই ছয়তলা বেয়া বেয়া আসছে, হাত পা ব্যথা করতেছে, একটু টিপা দিলে কি হয়েছে, দেন না। আমি তোমার শাশুড়ি, আমি কি তোমার বোনের হাত পা টিপে দিব? তাতে কি হয়েছে আম্মা? আপনি এরকম রিয়াক্ট করতেছেন কেন? আপনি তো আমার পা টিপা দেননি, তো আমার বোনের পা টিপা দিলে কি সমস্যা? শোনো বৌমা, তোমার বোনের ভিতরে তোমার ভিতরে পার্থক্য আছে। তুমি আমার ছেলের বউ, তোমাকে আমি মেয়ের মতো দেখি। তার জন্য তোমার সবকিছু আমি কইরা দিই, তোমার হাত পা টিপে দিই। তার মানে এই নয় যে তোমার বোনের হাত পা টিপে দিব আমি। আম্মা, আপনি ভুলা যান না, যার পা টিপার জন্য আপনি না করে দিলেন, সে কিন্তু আমার ছোট বোন। আর আমাদের বাপের টাকা দিয়ে এই সংসারটা চলতেছে, ফ্ল্যাট ভাড়া দেওয়া হইতেছে, এবং কি আপনার ছেলেকেও খরচ পাঠানো হইতেছে। তার মানে কি আমি তোমার বোনের পা টিপে দিব? আমি পারবো না। আপা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না। আপনার সামনে দাঁড়ায় আপনার শাশুড়ি আপনার এই মুখ করতেছে। শোনো বাবা, আমি হচ্ছে তোমাদের মায়ের মতো, আমাকে বলতেছো তোমাদের পা টিপতে, তোমাদের কি শিক্ষা দীক্ষা নেই? আম্মা, মুখ সামনে কথা বলেন। আপনি আমার বোনকে আর বোন জামাইকে অপমান করে কথা বলতে পারেন না। শোনো বৌমা, আমি তোমার বোন আর বোনের জামার পা টিপতে পারবো না। আমি যদি আগে জানতাম তোমার শাশুড়ি এরকম অপমান করবো, আমি কখনোই তোমার বাসায় আসতাম না। আরে তুই কিছু মনে করিস না, বিয়াতক মহিলাকে কিভাবে শিক্ষা দিতে হয় এটা আমার ভালো করেই জানা আছে। ওই মহিলার কথা কিছু মনে করিস না তো। বিসমিল্লাহ। তুমি ফোনে বসে পানিতে রুটি দিয়ে খাইতেছো কেন? বাবা, তুই এসেছিস? হ্যাঁ মা, কি ব্যাপার? তুমি ফোনে বসে আছো কেন? এই রুটি দিয়ে পানি দিয়ে খাইতেছো কি হয়েছে? কি ব্যাপার মা, তুমি কাঁদতেছো কেন? আমি যে প্রশ্ন উত্তর দাও, তুমি পানিতে ভিজে রুটি খাইতেছো কেন? বাবা রে, রুটি ছাড়া আমার কপালে কি আছে আর? কপালে কি আছে মানে? হ্যাঁ, তুমি কি বলতেছো? আমি বুঝতেছি না কিছু। তোমার বউ কই? বোমার বোমার বোনের জামাই ডাইনিং টেবিলে খাবার খাইতেছে বাবা। মা, আমি তো কিছু বুঝলাম না। ওরা ডাইনিং টেবিলে বসে খাবার খাইতেছে, আর তুমি কেন ফোনে বসে রুটি দিয়ে পানি দিয়ে খাইতেছো? রুটি ছাড়া আর কি খাবো? আমার কপালে কি ভালো ভালো খাবার আছে? কপালে নাই মানে? তাহলে আমি যে প্রবাসী গিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠাইতেছি কিসের জন্য? তোমাদের জন্য, তোমার ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য। অথচ তুমি এই দুপুরবেলা ফোনে বসে রুটি দিয়ে পানি খাইতেছো। কি বলস বাবা তুই? তুই তো প্রবাসে গিয়ে কোনো টাকাই পাঠাস না। মা, তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? আমি প্রতি মাসে 1-1.5 লাখ করে টাকা পাঠাইতেছি। কি বলস বাবা তুই? তুই তো কোনো টাকাই পাঠাস না। বোমার বাবার বাড়ি থেকে টাকা আনে, এই সংসার চালাইতেছে, ঘর ভাড়া দিতেছে, খাবার খাইতেছে, এবং কি তোর কাছে প্রবাসী পর্যন্ত তোর খরচের টাকা পাঠাইতেছে। তুমি কি বলতেছো? আমি কিছুই বুঝতেছি না। এই ভাবনা, ভাবনা! আর তুমি তুমি কখন আসছো? আমি কখন আসছি এটা তোমাকে আমি পরে বলি। আগে তুমি আমাকে বলো, আমার মা কেন ভর দুপুরবেলা 15 পয়সা পানিতে রুটি খাইতেছে?
আরে আর বইলো না, তোমার মার কথা আর কি বলবো বলো তো। তোমার মা নিত্য নতুন শখ খুঁজে খুঁজে বের করে। আজকে বলতেছে যে রুটিটা পানি খাবে, ফ্লোরে বসে, তা ওনার শখ জাগছে। আমরা কত করে বললাম যে আমাদের সাথে এসে ডাইনিং টেবিলে বসে খান না রে, কিন্তু তোমার মা কিছুতেই রাজি হলো না। কোন সেটা রুটি খাবে পানি দিয়া। তাহলে আমি কি করবো বলো তো? বোমা, এরকম ডাহা মিথ্যা কথা কিভাবে কও তুমি? চুপ থাকেন। আমার বোনে মিথ্যা কথা বলতেছে? আমরাও তো দেখছি, আমরাও তো ডাকলাম দুইজনে যে আসেন মা ওই আমরা একসাথে টেবিলে বসে ভাত খাই। আপনি বললেন না আমার আজকে শখ জাগছে, আমি পানি দিয়া রুটি দিয়া খাবো, এই জন্যই তো বসে বসে খাইলেন। শুনো, তুমি একটা মিথ্যুক, তোমার বোন একটা মিথ্যুক। এগুলা কেন করতেছো আমি জানি তো। তুমি বলছো না তোমার পা টিপে দিতে, আমি পা টিপে দিই নাই তো, ওই কারণে তুমি এগুলা বলতেছো। কি বলো মা, তুমি ওদের পার্টি দিবা মানে? তুই প্রবাসে যাওয়ার পরে কোনো টাকা পাঠাস না, তো শ্বশুরে টাকা পয়সা দেয়, ঘর ভাড়া দেয়, সংসার চালায়। বোমা আমাকে দিয়ে বাড়ির সকল কাজকর্ম করে, বোমার পা টিপায়। বোমার বোন আর বোনের জামা আসছে 6 তলা বাড়ি, আমার বলতেছে যে পা টিভি দেওয়া হচ্ছে না, আমি টিভি দিই নাই। বোমা আমার সাথে খারাপ ব্যবহার করছে। কি বাবা ভাবনা, মা এগুলো কি বলতেছে? কি বলে কথা বলে কেন? আমার মা কি বলতেছে? তোমার মা মিথ্যা কথা বলতেছে। একদম চুপ। আমার মা মিথ্যা কথা বলতেছে? এই আমার মায়ের কথা শুনে আমি বুঝতে পারি কোনটা মিথ্যা কোনটা সত্য। তোমার কত বড় সাহস, আমার মায়ের যে বাড়ির সমস্ত কাজ করাও, তোমার পার্টি পাও, তোমার বোন বোন তোমার পার্টি পাও, আমি কোনো টাকা পাই না? তোমার বাপের বাড়িতে টাকাই না, আমার সংসার চালাও নাকি? এই তোমার কত বড় সাহস? হ্যাঁ, তুমি আমার মায়ের এই বাড়ির চাকর বানায় রাখো কেন? আমার মা কি বাড়ির চাকর? আমি পয়সা পয়সা লাখ লাখ টাকা ইনকাম করি কেন? আমার মা বাড়ির সমস্ত কাজ করার জন্য? আমার মা বাড়ির চাকর হওয়ার জন্য? আমার মাকে দিয়ে কর্ম করার জন্য? আরে বুঝো না, কাজ করলে ওনার শরীর স্বাস্থ্য ভালো থাকবো, এই কারণে তো করাই। একদম চুপ করো। আমি কিন্তু একটা থাকবো মামু, কাজ করলে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবো। এই তুমি কি করো বাড়ির ভিতরে? তুমি কি করো? আমার মা কেন কাজ করবে? হ্যাঁ, এই আমার মায়ের কি অবস্থা? আমি যখন প্রবাসে যাই তখন কি আমার মায়ের অবস্থা ছিল? হ্যাঁ, আমার মা মোটা তাও ছিল, এখন কি অবস্থা হয়েছে? পুরো সুটটা কাট হয়ে গেছে। এই যে শাড়িটা, আমি যখন প্রবাসে যাই তখন দেখছি শাড়িটা পরে, এখন এই শাড়িটা পড়তেছে। আর তোমার অবস্থা কি? হ্যাঁ, কেন এগুলো করছো? বলো কেন এগুলো করছো? আমি প্রবাস থেকে কোনো টাকা পয়সা পাঠাই না, না? তুই তোর বাপের বাড়ির তাই না আমার সংসার চালাস। আমি প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাই, অথচ আমার মা বাড়িতে চাকরানি হয়ে থাকে। আমার মা আমার জন্ম দিয়েছে, পৃথিবী আল্লাহ তাআলা দেখাইছে। আমি লাখ লাখ টাকা পাঠাই, অথচ আমার মা সেই টাকা ভোগ করতে পারে না। তুই ইচ্ছা মতো তোর মন মতো সেই টাকা খরচ করস। বাহ বাহ, কি চমৎকার। ঠিক আছে ঠিক আছে, যেহেতু তুই আমার মায়ের দেখতেই পারস না, আমার মায়ের সহ্য করতে পারস না, আমার মায়ের সম্মান করতে পারস না, শ্রদ্ধা করতে পারস না, তোর মতো স্ত্রী আমার লাগবে না। তুই এখন এই মতো আমার থেকে বের হয়ে যাবি। তুমি কি বলতেছো এগুলা? বের হয়ে যাবো মানে? হ্যাঁ, বের হয়ে যাবি, কারণ তুই আমার মায়ের সম্মান করতে পারস নাই। আমি আমার মায়ের তোর কাছে রেখে গেছি, অথচ তুই তুই আমার সেবা যত্ন তো দূরের কথা, আমার মায়ের একটু খেয়ালও করস নাই, একটু দেখাশোনা করস না। আমার মায়ের পুরো বাড়ির চাকর বানায় রাখছিস। আমি তোর মতো বউ এই সংসার রাখতেছি না। শোনেন ভাই, আপনার মায়ের কথা শুই না আপনার বাসা থেকে বাইক করে দিন না। আপনার মা সবগুলো মিথ্যা কথা বলছে। এই, সত্যি আবার কো, আমার মা মিথ্যা কথা বলতেছে? হ্যাঁ, এই তোদের সাথে আমার কিসের সম্পর্ক? হ্যাঁ, তোদের সাথে আমার কিসের সম্পর্ক? আইসা উইসা খা আর পেটে চর্বি মাছ নাকি? কথা না বললে আমার বাসা থেকে এখন বাইরা বের হ। এই তুইও বাইরা। ভুল হয়ে গেছে, দেখো এরকম আর হইব না। ভুল? কোনটা ভুল? এইটা ভুল ছিল? তুমি বাসায় বসে পায়ে পা তুলে খাইবে আর আমার মা সব বাড়ির সমস্ত কাজ করবে, এটা ভুল? এই ভুলের না কোনো ক্ষমা নাই। তুই মস্ত বড় ভুল করছস, আমি তোর ক্ষমা করবো না। আমি তোর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না, বললাম না? তোর সাথে সম্পর্ক আমার শেষ। আম্মা, আম্মা, এই কি বলতেছিস? আম্মা মা কি? আমার মা কি বলবে? আমি কি বলছি তুই শোনস না? আমার কথা তোর কান দিয়ে যায় না? তুই এখন এই মুহূর্তে আমার বাসাতে বাইরা, আমি তোর চেহারা দেখতে চাই না, বের হ। বললাম তো ভুল হয়ে গেছে, মাফ করে তুই আর একটা কথা বলবি আমি জায়গায় তালাক দিব, বলে দিলাম। বের হ। আমাদের সমাজে এমন দজ্জাল বউরা না পারে শ্বশুর শাশুড়িকে সম্মান করতে, না পারে শ্বশুর শাশুড়ির সেবা করতে। মা, তোমার সাথে এত কিছু হয়ে গেছে অথচ তুই আমাকে কিছু বলো না কেন? বোমা আমাকে ফোনে কথা বলতে দিত না বাবা। বুঝতে পারছি, এই কয়েকটা বছর তোমার প্রতি কি গেছে। মা, তুমি আমার ক্ষমা করে দিও, আমি তোমার ঠিক মতো খোঁজ করে নিতে পারিনি। না বাবা, তোর উপর আমার রাগ অভিমান। ভাই বোনদেরকে একটা কথাই বলতে চাই, বোনের একটা সময় আপনিও নতুন বউ হয়ে শ্বশুর বাড়িতে আসবেন।
সেই বাড়িতে আপনার সন্তান হবে, সন্তান বড় হবে, সেই বাড়িতে আপনি শাশুড়ি হবেন। একই বাড়িতে যখন আপনার পুত্রবধূ আপনাকে অত্যাচার করবে তখন আপনার কাছে কেমন লাগবে? একটা কথা মনে রাখবেন, প্রকৃতি ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আপনি যেমন কর্ম করবেন কর্মের ফলও পাবেন তেমন।